আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কাঠমিস্ত্রি দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনতেছে নাকি ভালো কিছু বয়ে আনতেছে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাফসীরুল আহলামের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে যদি কেউ কাঠমিস্ত্রি দেখতে পায় তাহলে বুঝতে হবে সে মানুষের শিষ্টাচার ও শিক্ষাদাতা ও ধর্মীয় বিষয় আদিতে সংস্কারক হবে। কাঠমিস্ত্রি দেখতে পাওয়া অত্যন্ত শুভ এবং ভালো লক্ষণ। এই কাঠমিস্ত্রি দেখলে সে মানুষদেরকে ভদ্রতা, সভ্যতা, শিক্ষা এবং ধর্মীয় বিষয়ে অনেক বেশি সংস্কার করবে। সুবহানাল্লাহ। কাঠ বিক্রেতাকে দেখে বুঝতে হবে সে মুনাফিকদের নেতা হবে। পক্ষান্তরে এর বিপরীত, কাঠমিস্ত্রি দেখা ভালো কিন্তু কাঠ বিক্রেতাকে দেখলে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি যে কাঠ বিক্রেতাকে দেখলো সে মুনাফিকদের নেতা হবে। নাউযুবিল্লাহ। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জ্বালানি কাঠ সংগ্রহকারীকে দেখলে বুঝতে হবে সে বিশ্বাসঘাতক হবে। জ্বালানি কাঠ সংগ্রহকারীকে যে আছে তাকে যদি দেখতে পায় তাহলে সে এটাও ভালো নয়, তাহলে সে বিশ্বাসঘাতক ও ফিতনাবাজ হবে। স্বপ্নে যদি কামারকে দেখতে পায়, লৌহকার কামারকে দেখলে বুঝতে হবে সে আপন শক্তি ও জনবলে প্রভাবশালী শাসক হবে। সে যদি কেউ কামারকে দেখতে পায় তাহলে বুঝতে হবে সে তার এলাকার জন্য অথবা তার অঞ্চলের জন্য অথবা তার দেশের জন্য শাসন করবে, মানুষদেরকে শাসন করবে, সে শাসন ক্ষমতা পাবে। মানুষের দ্বারা প্রয়োজন পূরণ করবে এবং মানুষ তার যাবতীয় সমস্ত প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক। আমিন।